guys, Assalamualaikum. Welcome to episode 40 It's the episode 40 জানি ভাই অনেক দেরিতে আসছে, কিন্তু আজকে হলো একটা স্পেশাল দিন। সেটা হলো আমার জন্মদিন। ইয়াপ গাইস, আজকে হলো 22শে ফেব্রুয়ারি। আর এখন বাজে হচ্ছে রাত, যদি আপনাদেরকে দেখাই, এই যে 12টা 18 বাজে। এখন এই যে 12টা 18 বাজে। আর এখন আমার জন্মদিনের সময়। জানি ভাই আমি এখন আগে আমি ছিলাম অনেক শুনেছি মনে হচ্ছে অনেকগুলো গান ছেড়ে সব বই যে আজ আমার জন্মদিন। গাইস, আজকে হইলো সেই ছেলেরই জন্মদিন। আমার বার কিন্তু দুপুর 12:30 না, আমার বার হচ্ছে রাত 8:30, এশারের আজানের সময়। ফাইনালি বার্থডে আমার পুরো 1 বছর ওয়েট করছি তার জন্য, 1 বছর। সো গাইস, এই ভিডিওতে থাকছে হচ্ছে আমরা আমার জন্মদিনে কি কি করেছি সব আপনাদেরকে শেয়ার করব। সো এখন আমি ঘুম থেকে উঠছি, চলুন আমরা সকালে চলে যাই। যেমন কি দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে গেছি। আর এখন 22শে ফেব্রুয়ারি আমার জন্মদিন। গাইস, উইশ করো আমাকে। আর আপনাদের সাথেই কেকটা কাটবো। নিয়ে আপনারা যদি না থাকতেন তাহলে আমার এ পর্যন্ত আমি জীবনে আসতে পারতাম না। ভাই কি হয়েছে আমার গলায়? কারণ জায়গা না। আমি এখন নাস্তা করবো, তারপর আসতেছি তোমাদের সাথে। আমার ফোনে আসছি, তো এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই যে কারণ হচ্ছে এই যে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আর এটা হলো আমাদের গলি, খুবই সুন্দর একটা গলি। এটাকে মেঘলা দেখতেছি। আর শীত, যে শীত পড়ছে, আমি যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। তো যাই হোক, এটা হচ্ছে আলিশার প্লেগ্রাউন্ড আছে। আর আমাদের ট্রিপের জন্য আমি বলবো না আমরা যে কোথায় যাচ্ছি, এটা আসবে আর ভিডিও আসবে। এটা আমরা এখানে ট্রিপের জন্য প্যাক করতেছি। যেমন কি দেখতে পাচ্ছ, আমি হচ্ছে এখন গোসল করে রেডি। আর বাসায় রান্না করা হচ্ছে। আর আমরা বাইরে খেতে যাবো, আমরা বাসায় সেলিব্রেট করবো না। আমরা আগামী বছর ইনশাল্লাহ বাসায় সেলিব্রেট করবো। আর আমরা একটা প্ল্যান করে রাখছি আগে থেকেই। এই মাত্র ভাত খেয়ে উঠলাম। আর ভাতে ছিল হচ্ছে ভাত আর হচ্ছে মুরগির মাংস। আর আমার ফেভারিট খাবার, যদি মুরগিটা ফ্রাই করতো তাহলে আরও বেশি ফেভারিট হইতো। আর আমার এই হাতের এই যে একদম মাঝখানে ব্যথা হচ্ছে। সো গাইস, আমার বার্থডে দিকে হচ্ছে মেইন টুইস্ট। তো আপনারা সবাই অবশ্যই করুন আমার মেইন টুইস্টের জন্য। একটা মজার কথা হচ্ছে, আমি কোচিং করে আসছি আর বৃষ্টির আমার আর কোনো সময় পাইল না। এই দেখুন পুরা ভিজা আমার কী অবস্থা হয়েছে। এই যে বাইরের অবস্থা যদি আমি দেখাই, এই যে যখন আমি রিক্সা দিয়ে আসতেছিলাম না, তখন মানে যে বৃষ্টি আর বেশি বাতাস। হ্যাঁ, এই বাতাসে ব্যাগটা যে ধরে রাখবো এটাও পারতেছি না। আমার পকেটে একটা ছোটো ফোন আছে, এটাও তো ভিজে যাচ্ছে। পরে আবার ব্যাগে ঢুকাইছি, এটা আবার কষ্ট, আবার স্লিপ খাচ্ছি আমি। সো মানে প্রচুর গেছে। এই দেখেন, আর কোনো সময় পাই না বৃষ্টিটা আসা, মানে তুফান, বোতল আমার গায়ে পুরো উড়ে আসতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আব্বু ক্লাস করে আসলে আমরা বেরোবো। এখন আমি হচ্ছে চেঞ্জ হবো, কারণ ভালো লাগতেছে না, চেঞ্জ হয় তারপর আমরা বেরোবো। ও এখানে কি প্লেটার নিয়ে আপনারা দেখেন। এবার কাহিনীটা বলি যে আমি বৃষ্টির মুখে কেমনে সম্মুখীন হইলাম। তো
তখন বাজে হচ্ছে 5টা, 5:30টার মতো। 5:30 না, 5:30টার দিকে মেঘ আসছে। আর 5:40 মানে আমি 2 এর ব্যাচে পড়ি, তো আমি তো ক্লাস 4-এ পড়ি, ক্লাস 4 2জন, আমি আর ইকবাল। সো পর আমি পড়তেছিলাম, আমাদেরকে ওই ক্লাসে নেওয়ার পর হচ্ছে বৃষ্টি আসছে খুব, মানে জোরেভাবে, মানে এমনভাবে বৃষ্টিটা এন্ট্রি দিছে, মানে হচ্ছে পুরো বোতল টোতল উড়ে যাচ্ছে। এবং কি আমাদের স্কুলের যে পতাকাটা ছিল, বাংলাদেশের পতাকা, ওইটা উড়ে যাচ্ছিল। বাট ভাগ্য ভালো, মিস না, আমরা ধরে ফেলছি পতাকাটাকে। সো এই আর হচ্ছে তারপর হচ্ছে বৃষ্টি যখন কমছে তখনই আমরা বলছি যে আমরা নেমে যাব। বাট নামতে নামতে কী হয়েছে, বৃষ্টিটা বেড়ে গেছে। আর রিক্সা নাই, তেমন রিক্সা পাওয়া যায় নাই। তারপরে অনেক কষ্টে একটা পাইছি, ইঞ্জিনের না প্যাডেলের। সো পিস আমাদেরকে তুলে দিয়েছে, আমি আর ইকবাল ওইখানে নেমে গেছে। আর আমি হচ্ছে আমার বাসা পর্যন্তই আসছি, মানে বাসা না, একটু ওইয়া দোকানের সামনেই নামাই দিছে। পরে আবার দৌড়াইতে দৌড়াইতে আসছি, মানে স্কুলের সময় যখন দৌড় দিচ্ছিলাম, মানে আমার পাগুলো না পুরো পিছলাই যাবে এরকম হচ্ছিল। তো আমরা যখন এদিকে টার্ন নিই আর ডান দিকে টার্ন নিই, তখন কী হয়, ওই সাইডে হচ্ছে বৃষ্টিটা মুখ আসতেছিল। এতক্ষণ ধরে আমরা যে সোজা যাচ্ছি না, ওই বৃষ্টিটা কী হচ্ছে এদিকে আসতেছিল। এদিকে আসার পর যখন আমরা টার্ন নিয়েছি, তখন পানিটাও আমাদের এখানে আসতেছে, ময়লাগুলোও আমাদের এখানে আসতেছে, বাতাসটাও আমাদের এখানে আসতেছে। সো কোনো রকমে আমরা গেছি। তারপর হচ্ছে আবার ওই দিক দিয়ে যাওয়ার পথে আবার পড়ছে, যাক আবার বেড়ে গেছে, মানে এভাবে বাড়ছে আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আর আমার পকেটে তো একটা ছোটো ফোন আছে না, সেটাও আবার ভিজে যাবে এরকম একটা ভয়। তো সেজন্য আমি ব্যাগে ঢুকাই ফেলছি। আর বেশি একটা ভালো হয় নাই এক্সপিরিয়েন্সটা। সো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বার্থডে কেক। এই যে হ্যাপি বার্থডে টু ইউ ইউশা। এই যে এটা হচ্ছে আমার কেক। সো লুক এট দিস কেক। এটা আমার বার্থডে মোমবাতি, আরে তখন পড়ছে। হ্যালো। আর আমার বার্থডে কেক। ও ভাই আগের ও লাস্টে এই ফুলগুলো পড়ে গেছে, কারণ রাস্তা দিয়ে আসার সময় হ্যাপি বার্থডে টু ইউশা। ক্রিমগুলো কে কেন তাই এখন না খাই। হ্যাপি বার্থডে টু ইউশা। লাভ ফেভার কি জন্য নামছে জানো? আমার তোর ভালোবাসার জন্য। আর এই যে হচ্ছে মোমবাতিটা, আমার তোর ভালোবাসার জন্য লাভ ফেভার নামছে। মানে ভাই ওয়েট গাইস, আমাদের রক্তে খুলি। ও চালাইতে কেকটা পুরা আগেরা তোর আগের বার্থডে হয়েছিল না, ওইটার মতো। তো এদিকে চালাই দিতে হয়। তোর আগের এটা এখানে থাক, আব্বু আসলে আমরা ছেলে বের করতে হবে খুবই জেন্টলি। বের করবো এইগুলো কেমনে? এটা এটা কিভাবে রাখবো? এটা বসাই দিলে ওটা আর এখানে তারপর এটা উঠে যাবে। এই যে এটা মনে হবে সোফায় দে, সোফায় রাখ। এই যে এটা কই দিব? ক্রিম কতগুলো পুড়ে গেছে। সমস্যা নেই, আমি আসার সময় অনেক ছাপুনি খাইছে তো, হালকা একটু স্নিক পিক পরে আমি হাতে তুলে খেয়েছো? সেজন্য আমি প্রতিবার এই কেকটাই নিই। বেকারিটার নাম কি জানবো? দাদা সুইটসের কেকগুলো খুবই মজা। এখন না, আগে ইয়ে নিয়ে আসো, কেচি একটা ছুরিও নিয়ে আসতে হবে। আমি ছাদে পাইছিলাম যে ওইটাই ভালো ছিল। ওইটা সারাদিন আমি আমার কাছে রাখতাম। ওইটা দিয়ে না হলে আর এই যে ভাইয়ার বার্থডে এখন না 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 এই কেকের সাথে ছুরি না দে তো। না না আলাদা করে বলো না কেন? দিতে বলো না কেন? দেয় না।
ঠিক আছে কালারের গোলাপ ফুল বানিয়ে দিচ্ছে এখানে এই পেস্ট্রিগুলো খুবই মজা। এগুলো পেস্ট্রি এগুলো ক্রিম তো ক্রিমেরই আমরা এখানে দিব হাতে তুলে তুলে খা এটা তুই নে এসব বয় এইটা আগে বয় বসে তারপরে দে। ওকে গাইস আমি বসছি। আলিশা বসো ভাইয়ার পাশে। তোকে তো দেখা যাচ্ছে না তো। আর একটু উপরে তুলতে হবে। তুমি জ্বালাবো আমার তো ভয় লাগতেছে। তোমার আমাকে দাও। দাঁড়া আমি জ্বালাইস। আর একটু উপর থেকে তুলতে হবে। এই তোর ভয় লাগে না ধরে নাই এই কাটে রে। ওকে এই যে জ্বালাবে না কেন? কি রে ভাই চলো না কেন চলো তুমি একটু ট্রাই করো তো। তোমার ও আচ্ছা ম্যাচ দিয়ে যাইতে হবে এটা। ওকে ম্যাক্স দিয়ে এই পেস্ট্রিগুলো অনেক মজা লাইটার দিয়ে কোনো কাজ হবে না। ভিডিও করছো? এই খাই এটা হুম? কেকে ফটো ছবি তুলছো? ওই তো আলিশা সর এইভাবে হচ্ছে আমাদের ফটো তুলতে হবে। 3 2 1 এটা ফুটার সময় কাটতে হয় তো। কেক কেটে ফেলতে হয়। ও কেটে ফেল কেক কেটে ফেল। হ্যাপি বার্থডে কেক কেটে ফেল। কেটে ফেল না। আলিশা হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ। Happy birthday dear Yusha. Happy birthday to you. আলিশা আবার ভাইয়াকে খাওয়া দাও একটু। সবাই একটা খাওয়া যাবে। ডাব্বু খাওয়া দিবা ভাইয়াকে একটু। ওরা পড়তেছে নিচে দাও দাও এবার আমার মুখ খাওয়া দিচ্ছে। বিসমিল্লাহ। হয়েছে যাও এবার ভিডিও অফ করো তো আমরা পুরোটা খাবো এবার কেটে ভিডিওটা অফ করতে হবে। ওকে তো গাইস কেক কাটা হয়ে গেছে। আমরা কেকটা খাবো তারপর আবার কেক খেয়ে তারপরে আবার কাজ চলতেছে। এই যে হচ্ছে এখানে পাবেন আচ্ছা এই যে এমনিথিং সিঁড়ি দোলনা। তো আরেকটা জিনিস আছে এই যে এই সোফাগুলো কিন্তু সুন্দর খারাপ না। আরও একটা জিনিস আছে এই যে স্কুটি। এটা হলো স্কুটি। স্কুটির জায়গায় আছে। ভাই উঠতেই তো ভয় লাগে আমাদের। আমি এখন স্কুটি চালাচ্ছি। ক্লাচ টাচ তারপর হচ্ছে যা যা দরকার সব আছে। একটা রিয়েল আর তারপরে যে এখানে ব্রেকও দিছে। যারা হচ্ছে স্কুটি চালানো শিখবে তারা যারা আসবে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আছে। যে এটা হলো রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোর। এখানে হচ্ছে এসি রুম। কি দিছে বলি এটা হচ্ছে পটেটো ওয়াজেস। আর এটা কি এটাও মনে হয় এত নিয়ে গড়লে তো মানে কোনো ফিশ আইটেম। আর এটা হচ্ছে রাইস ভেজিটেবলস আর মিট বলস। তারপর হচ্ছে এখানে চিকেন অন্ধন ফ্রাইড রাইস আর হচ্ছে এখানে সেম মিট বল। এটা হচ্ছে চারগা চিকেন আস্তেকা চিকেন আচ্ছা ফ্রাইড রাইস ওয়াজেস। ইয়ে করে একটা সেলফি তুলে না। খাওয়া দাওয়া করে উঠলাম আর মজা ছিল। ফ্রাইড রাইসটা মজা ছিল হ্যাপি ছিল। বাট ওদের চিকেনটা কীরকম একটু লাগছে সয়া সস দিছে না কি দিছে ওর থেকে একটু কীরকম লাগছে। তারপর ফ্রাইড চিকেনটা ওদের মজা মিট বলগুলো মজা। তারপর হচ্ছে ওদের যে চারগা চিকেন আছে সেটার কথা বলতেছিলাম। ওদের চিকেনের মধ্যে কি একটা দিছে চারগা চিকেনের মধ্যে হ্যাঁ ওস ক্যাফে প্লেটারে। সো রিভিউ দিই না এই জন্য কারণ হচ্ছে আমি তো
করতে পারি না। আচ্ছা, মোবাইলটার মেমোরি ফুল হয়ে গেছে এবং বাবার ফোন থেকে করতেছি আমি। আর ইনশাল্লাহ আমি কোনো যদি আরও ফুটবল করি তাহলে আমি রিভিউ দিব। আর আমার বার্থডের দিনটা কেমন গেছে অবশ্যই সবাই কমেন্ট করবে। আর তো এই আমার খাবার মানটা মোটামুটি ছিল, সব 10/8 দিব। কারণ হচ্ছে চিকেনটা যদি একটু পেস্ট থাকতে তৈরি হচ্ছে একটু ভালো হতো। জায়গাটা সুন্দর এমনি ঘোরার জন্য বা ইয়ার জন্য এমনি সুন্দর। বার্থডের জন্য এই যে আমার বার্থডের জন্য এখানে ইয়া সাজানো হয়েছে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, এখানে আমরা বসছি, এতক্ষণ ধরে খাইছি হ্যাপি বার্থডে। ওই আমি জায়গাটা একটু দেখাই আসি। আমরা এইখানে খাইছি, এই যে আমার হ্যাপি বার্থডে, আমার বার্থডে উপলক্ষে এখানে আমরা দিছি এটা। সো আপনারা ওদেরকে কল দিয়ে বলবেন যে এখানে কি আমরা ইয়া করতে পারবো নাকি। সো আমরা ওদেরকে কল করে বলছিলাম যে আমরা এখানে একটু বার্থডে ইয়া করবো, সেজন্য হচ্ছে আমরা কেক এখানেই কাটতাম, বাট কেকটা এখানে কাটা হয় নাই। কেকটা এখানে কাটলে মজা হতো আর একটু বেশি হয়ে যাবে, বাট আমাদের জায়গাটা প্লাস ইয়াটা সব খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আর হ্যাঁ যে জায়গায় খাইছি সেটা অনেক জোস। ওভারঅল খাওয়াটা মজাই ছিল। আমি 10/8 দিব। আর হচ্ছে চিকেনটা আমার থেকে এতটা ভালো লাগে নাই। চিকেনটা কীরকম একটা জানি, আই থিঙ্ক ওরা কোনো একটা কিছু দিছে, সয়া সসের মতো কিছু দিছে, সেজন্য হচ্ছে চিকেনটা একটু অদ্ভুত টেস্ট দিছে। সব কিছু ওভারঅল একদম ঠিকঠাক। হ্যাঁ, সব কিছুকে আমি খারাপ রিভিউ দিব না। এখন বাজে হচ্ছে 9:47, 10:30টায় হচ্ছে ব্লগটা পাবলিশ করা হবে। 10:30টায় একটু লেট হতে পারে, বাসায় গিয়ে আবার এডিট করব। তাই আবার এডিট করবো। সো ওটা আমি আপনাদেরকে প্লেসটা দেখাই আমরা কই খাইছি। এতক্ষণ ধরে এখানেই খাইছি। খাওয়া দাওয়া করার পর আমরা একটু অন্য টেবিলে গেছি। এই যে হ্যাপি বার্থডে আমার, এই যে এটা হয়ে গেছে হ্যাপি বার্থডে। ইউশাটা পাই নাই, ওদের আর অ্যালফাবেটটা ছিল না, মানে লেটারটা ছিল না। হ্যাপি বার্থডে। আলিশা, আমরা এতক্ষণ এখানে খাইছি না? হ্যাঁ, ওকে। সো আমরা হচ্ছে অন্য জায়গায় একটু মুভ করছি, কারণ আমরা যে জায়গায় বসছি সে জায়গায় একটু নাইস, বাট একটু আমরা ন্যাচারাল ভিউয়ের জন্য একটু জায়গাটা চেঞ্জ করলাম। সো হ্যাপি বার্থডে টু মি, গো উইশ ইন দ্য কমেন্ট ইজ অন। ওটা দেবো, এটা শুকাইছে। আলিশাও আছে আর এখন না। তো এটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আমার বার্থডের দিনটা। আর গৌরীশ যারা আমার চট্টগ্রামবাসী আছে তাদেরকে শুভ ভালোবাসা দিল আমার তরফ থেকে। যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন তাদের জন্য একটা লাভ, আর যারা ঢাকা থেকে দেখতেছেন তাদের জন্য আরও হার্ট। বাট সাবস্ক্রাইব করে দেন। আমি আপনাদেরকে কথা দিছি ইনশাল্লাহ কথাটা পূর্ণ হবে। আল্লাহ যদি আমাকে হুকুম দেয় ইনশাল্লাহ আমি কিছু একটা গিভওয়ে করবো আপনাদেরকে। সো এটা একটু ভালো হবে। সো স্টে টিউনড। তাই না আলিশা? ও ভাই, দোলনা চত্বর কিন্তু মজা। এখানে প্লেসটা কিন্তু সুন্দর আছে, 2টা অ্যাক্টিভিটি আছে, স্কুটি আছে আর হচ্ছে এই দোলনাটা আছে। আর উপরে হচ্ছে 2তলা ফ্লোর ওদের, একটা হচ্ছে এসি রুমও আছে, বাট আমরা নন এসি রুমটাই চয়েস করছি। আমরা প্রথমে এসি রুমটা পুরো রিজার্ভ করার কথা ছিল, বাট আমরা রিজার্ভটা করে নেই, আমরা এটা করছি। হ্যাঁ, এটা করছি। তো বাসায় চলে আসছি, এখন বাসায় চলে আসছি। আর সো বাসায় চলে আসছি। আর হচ্ছে আমি এখন পড়তে বসবো, কারণ আমি এখন টেনশনে, কালকে আমার পরীক্ষা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল। স্টে টিউন, বাই বাই।